কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, কাজে মন বসে না। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। প্লিজ আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন, ভিজিট করছেন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। প্রথমত আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা একদম পিওর রোমান্টিক দুটো সিনেমা, লাভ স্টোরি সিনেমা নিয়ে আলোচনা করব। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি রোমান্টিক, এরকম রোমান্টিক মানুষ, প্রেমিক মানুষ, সেটা আপনারা জানেনই, অনেকেই জানেন। তো দুটো সিনেমা নিয়ে কথা বলবো আজকে। কিন্তু তার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমার সবুজ ফিল্মওয়ার্কস এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এখানে ছোট ছোট শর্ট ফিল্ম করা হয়। অনেক আগেও আমি করেছি লকডাউন পিরিয়ডে। আবার আমি একটা চিন্তাভাবনা করছি, আবার একটা নতুন কিছু কাজ করব। তার জন্যে স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, নতুন নতুন ছেলেমেয়ে লাগবে। তো যারা করতে এরকম ইচ্ছুক আছেন, কিছু কাজ করতে চান, ভালো কাজ করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার আপনাদের আরও একটা প্রশ্ন আছে যে যোগাযোগটা কিভাবে করব। দেখুন, কমেন্ট সেকশানে এখানে নাম্বার চাইলে এখানে নাম্বার দেওয়াটা একটু ডিফিকাল্ট, একটু প্রবলেম আমার পক্ষে। কেননা অনেক মানুষ আছে যাদের মানে যখন তখন ফোন করে, এটা আমার খুব অসুবিধা হয়। তো আপনাদের জন্যে একটা ভাবছিলাম কালকেই যে সবুজ ফিল্মওয়ার্কস ইউটিউব যেমন একটা চ্যানেল রয়েছে, তেমন অফিসিয়ালভাবে সবুজ ফিল্মওয়ার্কস অফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আমি গতকালই। তো সেই গ্রুপের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা, সেই গ্রুপের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যারা ওখানে জয়েন করতে চান অবশ্যই ওই নাম্বারে নক করুন, আপনারা জয়েন হতে পারবেন। এবং সেই সঙ্গে সবুজ ফিল্মওয়ার্কস ফেসবুকে পেজ আছে, সেখানেও আপনারা ভিজিট করুন, সেখানেও ফলো রাখুন আমাকে। সমস্ত চ্যানেলের আপডেটগুলো সেখানেও দেওয়া হবে, সেখানেও আপনারা আপনাকে ফলো করতে পারেন। তো যাই হোক, আজকে মূল আলোচনায় আসছি আমি। যে দুখানা প্রেমের সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাগুলো রিলিজ করেছিল 2004 সালে, অনেকটা বছর আগে। এখন 2024, মানে আমি 20 বছর আগেকার কথা বলছি এই ভিডিওতে, বুঝতে পারছেন তো? তো দুখানা সিনেমাই আমার কাছে খুব পছন্দের সিনেমা। একটা সিনেমা বক্স অফিসে সেই সময় সুপারহিট হয় এবং আরেকটা সিনেমা সেইভাবে কিন্তু চলেন না, বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। তো রিজনটা কি, কেন ফ্লপ? তো কারণটা কি ফ্লপ হওয়ার কারণটা কি? প্রথমেই আমি আসবো পি সবাসিম্ব রাও বলে একজন পরিচালক। তিনি একটা সিনেমা ডিরেক্ট করেছিলেন, সিনেমার নাম ছিল শক্তি। আপনারা নিশ্চয়ই এবার বুঝে গেছেন, আর আমাকে বলতে হবে না। এই সিনেমাতে হিরো ছিলেন আমাদের বর্তমান সময়ের আলোচিত একটা মুখ ইন্ডাস্ট্রির জিৎ। সেই সময় পিওর রোমান্টিক লাভ স্টোরি নিয়ে এসেছিল, সাথী, সঙ্গী, প্রেমী, পরপর, বন্ধন, পরপর সিনেমা তার ভালো যাচ্ছিল, নাটের গুরু, মাঝে দু একটা সিনেমা ফ্লপ হয়ে গেছিলো। তো শক্তি সিনেমাটা 2004 সালে আসে এবং এই সিনেমাটা প্রথমত আপনারা অনেকেই জানেন, যারা জিৎ ফ্যান আছেন তারা আমার থেকে অনেক বেশি জানেন। আমি প্রথমত জানি না, আমি জাস্ট ওই অল্প একটু জানি, সেটাই নিয়ে ভিডিও বানাই। আমি খুব বেশি জানি না, কেননা আমি জানি আমার অনেক দর্শক আছে যারা আমার থেকে অনেক অনেক বেশি জানে। যাই হোক, আমি শিখছি, আপনাদের থেকেও শিখছি। তো এই সিনেমাটা তখন আনন্দলোক প্রচুর কালেক্ট করতাম, তখন সম্ভবত 5-6-এ পড়ি, যতটা মনে আছে আমার সেই সময়। তো এই সিনেমাটা প্রথমে স্বপন সাহার করার কথা ছিল এবং এই সিনেমার প্রডিউসার ছিলেন বিজয় খেমকা। তো স্বপন সাহা এই সিনেমাটা ছেড়ে দেয়। তারপরে আরও একখানা মাঝখানে আরও একটা ডিরেক্টরের হাতে যায়, সেই ডিরেক্টরটাও এই সিনেমাটা করতে রাজি হয়নি, মাঝখানে ছেড়ে যায়। এই সিনেমাটা ডিলে হতে 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 পি সবাসিম্ব রাও উনি এই সিনেমাটা ডিরেক্ট করেন এবং এই সিনেমার মিউজিক করেন কে বলুন তো? ছিলেন তেলেগু সিনেমার একজন মিউজিক ডিরেক্টর গিলা চক্রধর, যিনি চক্রী নামে, প্রফেশনাল নাম হিসেবে চক্রী নামে পরিচিত। উনি মিউজিক করেছিলেন এই সিনেমাতে এবং আমার ব্যক্তিগত দিক থেকে এই সিনেমার মিউজিক কিন্তু খুব ভালো লেগেছিল, খুব ভালো হয়েছিল। আমার প্রত্যেকটা গানই বেশ ভালো লেগেছিল এবং ওই গানটা তো বিশেষ করে, ও মানুষই তোমার জন্য আমি পাগল হয়েছি, দেবদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি, চোখে ঘুম আসে না, কাজে মন বসে না, তোমাকে যে সত্যি সত্যি ভালোবেসেছি।
এরকম আর কি। আমি সিঙ্গার নই প্রথমত। তো সেই সময় ইয়াং জেনারেশনের মুখে আমি এই গানটা খুব শুনেছি এবং আশেপাশে সমস্ত মানে প্যান্ডেলে বলুন, পুজো প্যান্ডেলে বলুন, কোনো অনুষ্ঠানে বলুন, এই গানটা খুব হতো, খুব বাজতো আর কি। তো এটা খুব পছন্দের একটা আমার গান। এবং আরও একটা গান আছে, অনুরাগে অনুরাগে অনুরাগে, এরকম একটা গান আছে, আমার লিরিক্সটা মনে নেই আর কি। লাস্টের মানে একদম ক্লাইম্যাক্সে যে গানটা হচ্ছে, মন যদি ব্যথা পায় প্রেমে, স্বপ্নের ছবি চাই ভেঙে, প্রেমের এত সুর, প্রেমের আই লাভ ইউ লাভ ইউ লাভ, আই লাভ ইউ লাভ ইউ লাভ, এরকম। আমি লিরিক্স ভুলে গেছি, আমার যতটুকু মনে আছে আমি চেষ্টা করলাম, বললাম। তো ভীষণ পছন্দের গান। এবং এই সিনেমার মানে আই লাভ ইউ এই যে গানটা হচ্ছে, জিৎ মানে নায়িকা তাকে ভুল বুঝেছে, এসে সব কিছু ছেড়ে ছুড়িতে চলে যাচ্ছে, একটা ট্রেনে করে যাবে বলে সে স্টেজ প্ল্যাটফর্মের মধ্যে থেকে দিয়ে যাচ্ছে আর কি। এবং নায়িকা তা অরুণ ব্যানার্জি হিরোইনের বাবা আর কি, যে বলছে, বাবা তুই শক্তিকে ভুল বুঝছিস, ও তোর জন্য যা করেছে আমিও তোর বাবা হয়ে করতে পারিনি, তুই ওকে প্লিজ ফিরিয়ে নিয়ে আয় মা। এই যে বলছে রাইমা সেন হিরোইন, এই সিনেমাতে জিতের অপোজিটে হিরোইন। তখন রাইমা সেনের পুরো ওই যে যা যা ভুল করেছে জিতের সাথে, সে শক্তির সাথে আর কি, সিনেমাতে শক্তি নাম হচ্ছে, সেগুলোকে রিয়েলাইজ করছে এবং আস্তে আস্তে এগোচ্ছে এবং জিত চলে যাচ্ছে। এবং পিছন থেকে যখন যাচ্ছে, জিতের হাত ধরে হচ্ছে আই লাভ ইউ লাভ ইউ লাভ, এই যে ব্যাকগ্রাউন্ডে যে গাছ, সত্যি বিশ্বাস করবেন না, আমার গায়ে এখনও বলতে গিয়ে আমার কাঁটা লাগছে, মানে কাঁটা দিচ্ছে আর কি। মানে এতটা ইমোশনাল। আর মানে পিকচারেশনটা এত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এবং আমি এবার মূল গল্পে আসবো সিনেমাতে। প্রথমত জিৎ মানে শক্তি বাবার চরিত্রে অভিনয় করছে বিপ্লব চট্টোপাধ্যায়, এবং মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি বর্তমান দিনে সিরিয়ালে খুব পপুলার ছিলেন। সেই সময় অন্য সিনেমাতেও, প্রসেনজিতের সিনেমাতেও, অনেক সিনেমাতে উনি অভিনয় করেছেন। 90s সময় থেকে তিনি সিনেমাতে অভিনয় করেন, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তারা দুই ভাই এক বোন, সোনালী চৌধুরী তার বোনের চরিত্রে অভিনয় করছে। কিন্তু এ বাড়ির সবার এগেনস্ট, মানে একটু অন্যরকম জীবনযাপন করে, যার বাবা পছন্দ করে না তাকে আর কি, বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়, তার মতো করে সে জীবনযাপন করে। এবং সে তার একটা জীবনের একটা উদ্দেশ্য আছে, সে জীবনের সিঙ্গার মানে লিরিসিক্স হতে চায়, গীতিকার হতে চাইছে। কিন্তু হতে তো আমরা অনেক কিছুই চাইছি, কিন্তু হওয়াটা তো খুব ইজি নয়, সেই সুযোগটা কে করে দেবে? দুলাল লাহিড়ীকে আমরা বিশেষ একটা চরিত্রে দেখতে পাচ্ছি, সে সঙ্গীত পরিচালক, কিন্তু ভুয়ো সঙ্গীত পরিচালক, তার নিজের কোনো ক্রেডিট নেই, অন্য কেউ এসে সুযোগ চাই, সে তার গানগুলো নিজের নামে চালায়। এরকমই একজন সুরকারের চরিত্রে সে অভিনয় করছেন। অরুণ ব্যানার্জি রয়েছে এখানে, যে রাইমা সেনের বাবা করছে, শঙ্কর চক্রবর্তী রয়েছে, বিভু ভট্টাচার্য রয়েছে, যারা জিতের বন্ধু। তো সমস্ত কিছু মিলে গল্পটা বেশ ভালো। কিন্তু নায়িকা জীবনে বড় হতে চাইছে, জিৎ যাকে ভালোবাসে সে জীবনে বড় হতে চাইছে, কিন্তু তার বাবার ব্যাকআপ নেই তাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, পড়াশোনা শেখাবার। জিৎ নিজেকে স্যাক্রিফাইস করে, তার ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করে নায়িকার জন্যে সে নীরবে করে চলেছে পিছন দিক থেকে, যেটা নায়িকা বুঝতে পারছে না, নায়িকার বাবা বুঝতে পারছে। নায়িকার বাবা জানে যে আমার মেয়েকে ভালোবাসে, তাই ভালোবেসে করছে ব্যাপারটা। তো এটা আমার কাছে খুব একটা দারুণ লেগেছিলো ব্যাপারটা। কিন্তু আমার দুঃখ একটাই, যে সিনেমাটা কেন বক্স অফিসে লাগলো না। প্রথমত না লাগার অনেকগুলো কারণ আছে, কেননা আমার মনে হয় স্ক্রিপ্টিংটা আরও একটু উন্নত হওয়া দরকার ছিল। এবং ব্যাকগ্রাউন্ড যেভাবে বিজিএমটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের তো একটা, দেখুন সিনেমা হিট হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা বিরাট কিন্তু ব্যাপার থাকে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও মনে হয় আরেকটু ভালো হলে ভালো হতো। আর সেই সময় জিতের সিনেমা কেন যে এই টাইপের, বিশেষ করে এই সিনেমাটা কেন ফ্লপ হলো, আমার সত্যি মানে কেন দর্শক নিল না। কিন্তু পরবর্তী দিনে যখন এই সিনেমাটা ইউটিউবে আসলো, ক্যাসেটে আসলো, তখন কিন্তু প্রচুর মানুষজন দেখেছে এবং ভালো ভালো ফিডব্যাক দিয়েছে। এখনও আপনি ইউটিউবে যান, দেখুন যে শক্তি সিনেমার কত ভিউয়ার্স আপনি মানে শক্তি সিনেমার কত ভিউজ পড়েছে ইউটিউবে। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা সিনেমা। জিতের সাথে রাইমা সেনকে একটু অড লেগেছিল সেই সময়ে। তো সিনেমাটা আমার চমৎকার লেগেছে। তো এবার আমি নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটা 2004 সালে এসেছিলো, যে সিনেমাটার নাম ছিল সজনী। দেবেন্দ্র কোচের প্রডিউসার, রিয়া আর্টসের ব্যানার ছিল এটা। সবুজ সাথী ঠিক রিলিজের কিছুদিন পরেই সিনেমাটা রিলিজ করে 2004 সালে, নববর্ষের সময়। এবং এইটাও আগের সিনেমা যেটা নিয়ে আলোচনা করলাম, শক্তি এবং সজনী, এই দুটো সিনেমাই ছিল তেলেগু ফিল্মের রিমেক, দুটো সিনেমা। আমি দেখুন এই সমস্ত ব্যাপারটা নিয়ে, যে রিমেক নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ প্রথমত আমি একটা জিনিস সবসময় মনে করি, যে একটা মানুষের, আমার পছন্দ গোলাপ ফুল, আপনার পছন্দ পদ্ম ফুল, আপনার পছন্দ তো গোলাপ ফুল হতেই পারে, তাই নয় কি? সেটা হিন্দিতে হয়েছে, হিন্দি ভাষাতে হয়েছে, বাংলা ভাষাতে তো নতুন আমার কাছে।
তো আমি বাঙালি দর্শক হিসেবে, বাংলা সিনেমা প্রেমী হিসেবে, বাংলাতে আমার কাছে নতুন প্রেজেন্টেশন, নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে, তো আমি সেটা দেখেছি। তো রিমেক নিয়ে আমার খুব একটা মাথামাতি নেই, কিন্তু পরবর্তী দিনে যেটা এতটা পরিমাণে একদম সেম টু সেম, মানে ওখানে হিরো এরকম ঘাড় ঘোরাচ্ছে, এখানেও সেরকম করতে হবে, ওখানে হিরোর লাল জামা, এখানেও হিরোর লাল জামা, এইগুলো আমার খুব আপত্তি। বাট তখনকার রিমেকগুলো কিন্তু এরকম হতো না, বাঙালিয়ানা অবশ্যই থাকতো। যে আমি সজনী নিয়ে কথা বলছিলাম, সজনী গল্পটাও কিন্তু অনেকটা এইরকমই, কেননা এখানেও বাবা মার মানে বাপে খাজানো ছেলে অশোকের ক্যারেক্টার অভিনয় করছে আমাদের সবার প্রিয় বুম্বাদা এবং লুচ্ছা লাফাঙ্গা। সিরিয়াসলি বুম্বাদার এরকম ধরনের ক্যারেক্টার আমি অন্য কোনো সিনেমাতে দেখেছি বলে আমার অন্তত মনে পড়ছে না। বুম্বাদার হিসাব বলে বা সবাই বলে বুম্বাদার 350 সিনেমা রয়েছে। 350 যদি সিনেমা থাকে, আমার কোনো সিনেমাতে অন্তত এরকম লুচ্ছা লাফাঙ্গা ক্যারেক্টার বুম্বাদার এর আগে আমি অন্তত দেখিনি, যেটা সজনীতে বুম্বাদা প্লে করেছে যে ক্যারেক্টারটা। সবুজ সাথীতে কিছুটা ছিল লোফার টাইপের, কিন্তু এখানে পুরো লোফারের একটা ক্যারেক্টার, মানে ওরকমভাবে দেখিয়েছে লুচ্ছা লাফাঙ্গা টাইপের ক্যারেক্টার, যেটা পরবর্তী দিনে অনেক পরে 2009 সালে সোহমের ক্যারেক্টারে আমরা প্রেম আমারে দেখতে পেয়েছি আর কি। সেন ছিল এই সিনেমার হিরোইন। এই সিনেমাটা প্রথমে অঞ্জন চৌধুরী করার কথা ছিল এবং স্বপন শাহ এবং অঞ্জন চৌধুরী মানে কোলাবোরেশন করতে চেয়েছিল, কিন্তু হয়নি। স্ক্রিপ্ট লিখেও অঞ্জন চৌধুরী আর পরবর্তী দিনে করেননি। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো অন্য একদিন। যাই হোক, রবিনা ট্যান্ডনকে প্রথমে এখানে হিরোইন হিসেবে কাস্টিং করার কথা ছিল, কিন্তু কোনো একটা প্রবলেমে, অজ্ঞাত কারণে রিমি সেনকে এখানে রবিনা ট্যান্ডনের রিপ্লেসমেন্ট হিসেবে রিমি সেনকে নেওয়া হয়। এবং এই সিনেমার মিউজিক ডিরেক্টর আপনারা সবাই জানেন, আমাদের সবার প্রিয় অশোক ভদ্র। 2000 পরবর্তী সময়টা আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে যে অশোক ভদ্রই পুরো রাজ করে গেছে 5-6টা বছর, পুরো উনিই রোলিং করেছেন। অন্যান্য মিউজিক ডিরেক্টরেরও কাজ আছে, কিন্তু অশোক ভদ্রের পাল্লাটা আমার মনে হয় কোথাও যেন ভারী, কেননা উনি যে সিনেমাগুলো করেছেন, সিনেমাগুলো গুণগত মান হিসেবে যতটা ভালো, তার থেকে বেশি ভালো হচ্ছে গানগুলো কিন্তু খুব ভালো করেছিলেন উনি। গৌতম সুস্মিতের লিরিক্স ছিল সজনীতে, এবং আমার তো ওই গানটা খুব ভালো লাগে, এবং ওই গানটা ইয়াং জেনারেশনের কাছে সেই সময় মানে একদম হট কেক হয়ে গেছিলো। ও সাথী রে শূন্য মনে কি যে ব্যথা শুধুই মনে জানে, জীবনে তুমি ছাড়া পাই না খুঁজে আমি বাঁচারি মানে, ও সাথী রে। বুমাদার যারা বন্ধু বান্ধবের চরিত্রে অভিনয় করেছেন, আমাদের অভিজ্ঞতা ছিল সবার প্রিয় অভিজ্ঞতা সেই সময় স্বপন শাহর প্রচুর সিনেমাতে উনি অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও কিন্তু সেই চরিত্রের অনেক গুরুত্ব থাকতো। সুভাষিস মুখার্জি ছিলেন এখানে, আরও দুজন ছিল, তাদের নামগুলো আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, বুম্বাদার বন্ধু হিসেবে মানে ক্যারেক্টার প্লে করছে আর কি। তারাও ওই বুম্বাদার সাথেই আর কি, মানে বুম্বাদা যে মানে কুকর্ম করছে তার সাথে তারাও জড়িয়ে আছে। এবং এই ছেলেটা যে অশোকের যে ক্যারেক্টারটা, এখানে কিন্তু মানে প্রথম আপনি ফার্স্ট হাফটা দেখবেন একরকমভাবে চলাফেরা করছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সংসারে মন নেই, বাড়ির কোনো কথাবার্তা শোনে না, বাড়ি থেকে টাকা এনে বন্ধু বান্ধবের পেছনে উড়ায়, মদ খায়, এরকমই পুরো ফাজলামো করে বেড়ায়। কিন্তু পরবর্তী সেকেন্ড হাফে আপনারা দেখবেন তার জীবনেও তার জীবনেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ একটা মেয়েকে দেখছে। এবং ঘটনাচক্রে সিনেমাতে এরকমই দেখানো হচ্ছে যে মেয়েটাকে যখন সে প্রপোজ করছে যে আমি তোমাকে ভালোবাসি, তো তখন বলছে তুমি যে মিস্টার অশোক আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে ভালোবেসে কী কী দিতে পারো আমাকে তো জানতে হবে। একজন সাধারণ মানুষেরও কাজ করে 200 টাকা দিনে শেষে ইনকাম করে, তুমি কি করো, তোমার কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? এইখান থেকেই সিনেমাটা পুরো ঘুরে যায়। তখন বুম্বাদার মানে অশোকের ক্যারেক্টার বলছে যে আমি এতদিনে জানতাম যে ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়, তো এখন জানতে গেলে না, ভালোবাসা পেতে গেলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব লাগে, তো তাও আমি তোমাকে দেবো। বলছে মুখের কথাতে নয়, কে তোমাকে এত কিছু দেবে, কাজে প্রমাণ করো, যদি কিছু করতে পারো তবে এই হাত তোমার। এই যে ডায়লগটা বলছে না, হল পুরো থমথমে হয়ে গেছিলো। রানাঘাট টকিজে সিনেমাটা দেখেছিলাম, এবং তারপর থেকে বুম্বাদের একটা মানে নতুন একটা জার্নি, অশোকের একটা নতুন জার্নি, কিভাবে শূন্য থেকে একটা ছেলে নিজের চেষ্টাতে শেষ পর্যন্ত টপে যেতে পারে। এবং সেটা অবশ্যই সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে। ফাস্টফুডের দোকান করছে, প্রচুর পরিমাণে একটা পপুলারিটি পাচ্ছে, সেখান থেকে হোটেল করছে, অনেক হোটেলের মালিক হয়ে যাচ্ছে। এবং ওই যে ক্যারেক্টারটা, একটা লুচ্ছা লাফাঙ্গা ক্যারেক্টারটা একটা মানে একদম টপে পৌঁছে যাচ্ছে। এবং বুম্বাদার গেট আপটা দারুণ করেছিল সেই সময় দাঁড়িয়ে। এখানে একটা ছোটো মতো একটা গোপ ছিল,
একটু চুলগুলো একটু মানে একটু গোল্ডেন টাইপের করেছে সেই সময় দাঁড়িয়ে 2004-এ, মানে নিউ ফ্যাশন বলা যেতে পারে। এবং মানে সব কিছু মিলিয়ে কিন্তু আমার মনে হয় সজনী সেই সময় অন্যান্য সিনেমার থেকে কিন্তু একটু আলাদা, এবং বক্স অফিসে কিন্তু দারুণ হয়েছিল সিনেমাটা, ভার্ডিক্ট পেয়েছিল সুপারহিট। এবং সত্যি কথা বলতে কি মিউজিক্যাল সিনেমা, সব গানগুলোই আমার খুব পছন্দের, আপনাদেরও নিশ্চয়ই অনেক পছন্দের। তো আজকে আমি কথা বলছিলাম সজনী এবং শক্তি, দুটো সিনেমাই 2004 সালে এসেছিলো, দুটো সিনেমাই সাউথের রিমেক সিনেমা ছিল। তবুও বাংলা সিনেমাতে আমি মনে করি দুটো সিনেমাই খুব ভালো সিনেমা হয়েছিল আর কি, কিন্তু শক্তি বক্স অফিসে ফেলিওর হয়েছিল, এবং মানে সজনী বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এবং বুম্বাদার অভিনয় এবং রিমি সেন বুম্বাদার এই যে নতুন জুটিটা দর্শক খুব দারুণভাবে উপভোগ করেছিল, কারণ প্রথমবার সেই সময় রচনার সাথে বুম্বাদার ব্যাক টু ব্যাক সিনেমা আসছিল, কিন্তু হঠাৎ করে একটা নতুন নায়িকা সজনী এবং সবুজ সাথীর ওই রকম একটা লুক, বুম্বাদার ওই রকম একটা সিনেমা, হট করে বুম্বাদা ওই লুকটা চেঞ্জ করে একটা অন্যরকম লুক নিয়ে চলে আসলো সজনীতে, মানুষ দেখেই ঘাবড়ে গেছে যে কী করে সম্ভব। তো যাই হোক, আজকে আলোচনা করছিলাম এই সিনেমা দুটো নিয়ে। তো সিনেমাগুলো নিয়ে অনেক মেমোরিজ আছে, অনেক স্মৃতি রয়েছে, এবং আলোচনা করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন লেগেছিল, এবং এই সিনেমাগুলো নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি কোনো মেমোরিজ থাকে, অবশ্যই আপনার সাথে শেয়ার করতে পারেন। আর শক্তি সিনেমাটা কেন বক্স অফিসে ফেলিওর হলো, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও বলছি, যারা সবুজ ফিল্ম ওয়ার্কস মানে অফিসিয়াল গ্রুপে ভিজিট করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভিজিট করে নিন। এবং সবুজ ফিল্ম ওয়ার্কস ফেসবুক যে পেজটা রয়েছে, যে আইডি রয়েছে, সেটার স্ক্রিনশট আপনাদের দিয়ে রাখছি, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। আপনাদের যা যা বক্তব্য আছে আপনারা ওখানে বলবেন, আপনাদের বক্তব্য অনুযায়ী আগামী দিনের এপিসোডগুলো তৈরি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার দেখা হচ্ছে। নমস্কার।